এক বনে পেঁচা, হরিণ, খরগোশ, শিয়াল সবাই একসাথে বাস করত। কিন্তু বনের এসব প্রাণী সবসময় ঝগড়া করত। হরিণ গর্ব করে বলতো, আমি দৌড়াই সেরা। খরগোশ হাসাহাসি করে বলতো, আমি তো অনেক চটপটে। শিয়াল বলতো, আমি চালাক, তাই আমি সেরা। সবাই প্রতিযোগিতা করত, কিন্তু কেউ একে অপরকে মানত না। একদিন জ্ঞানী পেঁচা ডাল থেকে ডাক দিল, তোমরা কি জানো প্রত্যেকের আলাদা গুণ আছে? যদি একসাথে ব্যবহার করো তবে তোমরা অনেক শক্তিশালী হবে। প্রাণীরা ভাবল, আসলেই তো। আর সেদিন থেকে তারা আর ঝগড়া করল না, সব কাজ মিলেমিশে করতে শুরু করল। একটি লাল ব্যাঙ ছিল, সে কখনো অন্যদের সঙ্গে খেলত না। একদিন হঠাৎ বৃষ্টি হল, সবাই মজা করে ঝাঁপিয়ে খেলছে। লাল ব্যাঙটা প্রথমে ভয় পেল, কিন্তু কিছুক্ষণ পরে সে সাহস জোগালো আর ঝাঁপ দিল। সবাই হাসতে হাসতে বলল, দেখো আজ তুমি কত মজা করছো। একটি রঙিন জঙ্গলের ভেতর, ঘন সবুজ গাছ, পাখির কিচিরমিচির। হঠাৎ এক বিশাল সিংহ তার থাবায় একটি ছোট্ট ইঁদুর। ইঁদুর ভয় পেয়ে কাঁপছে, কিন্তু মিষ্টি কণ্ঠে বলছে, আমাকে ছেড়ে দাও, একদিন আমি তোমাকে সাহায্য করব। সিংহ জোরে হেসে তাকে ছেড়ে দিল। কিছুদিন পর সিংহ একটি শিকারীর ফাঁদে আটকে গেল। সে গর্জন করছে, মুক্ত হতে পারছে না। হঠাৎ সেই ছোট্ট ইঁদুর দৌড়ে এসে দাঁত দিয়ে ফাঁদের দড়ি কাটতে শুরু করল। ফাঁদ খুলে গেলে সিংহ অবাক চোখে তাকিয়ে কৃতজ্ঞতার হাসি দিল। শিক্ষা: ছোটকে অবহেলা করো না, সেও কাজে। একদিন ছোট্ট তামিম তার মাকে জিজ্ঞেস করল, মা, আমি যদি গরিব মানুষকে দান করি তবে কি হবে? মা মিষ্টি হেসে উত্তর দিলেন, আল্লাহ খুশি হবেন, আর কিয়ামতের দিনে তোমাকে ছায়া দেবেন। এই কথা শুনে তামিম খুব খুশি হল। সে দৌড়ে গিয়ে একজন গরিব মানুষকে খাবার আর টাকা দিল। তখন আকাশ থেকে এক নুরানি ফেরেশতা নেমে এলেন। ফেরেশতা হাসলেন আর চারপাশে আলো ছড়িয়ে গেল। গল্পের শিক্ষা হল, গোপনে দান করলে আল্লাহর কাছে বড় মর্যাদা পাওয়া যায়।